ইব্রাহিম বিন আদম শিকার থেকে এসে দেখে দাসী বান্দি বাদশার বিছানার মধ্যে ঘুমাই রইছে। এখন বলেন তো বাদশার মিজাজ খারাপ না ভালো? আমার ভাইরা, ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলে, উজির আব্দুল হামিদ, চাবুকানো কত বড় বেয়াদব! আমি শিকারে গেলে প্রতিদিন দাসী বান্দি এখানে ঘুমা আরাম করে, চাবুকাই না ঘুম থেকে উঠাইয়া 50টা বেত্রাঘাত করো। দাসী বান্দির ঘুম থেকে জাগাইয়া 50টা বেত্রাঘাত করতেছে, রক্তগুলি বের হয়ে যাচ্ছে। দাসী বান্দি কাঁদে না, খিলখিল করে হাসে। সুবহানাল্লাহ। ব্যথা পাইলে মানুষ কাঁদে না, হাসে। দাসী বান্দি হাসে, খিলখিল। 50টা বেত্রাঘাত শেষ হইলে দাসী বান্দি হু হু করে কাঁদে। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলে, দাসী গো, 50টা বেত্রাঘাত করলাম, একটা ও শব্দ করলাম না, কিলকিল করে হাসলাম, এখন তুমি কাঁদো, কারণ কি? দাসী বান্দি ডাক দিয়ে বলে, ইব্রাহিম বিন আদম, এতক্ষণ আমি চাবুকের আঘাত খাইছি আর হাসছি। গরিব মানুষ, কেন বাদশার বিছানা ঘুমাইতে গেলাম, এই জন্য হাসলাম। আর আমি এখন কাঁদি, আমার জন্য কাঁদি না, যেই বাদশার বাড়ি নুন নিমক খায়া আমি বড় হয়েছি, সেই বাদশা ইব্রাহিম বিন আদহামের জন্য আমি কাঁদতেছি। এ বলকের বাদশা ইব্রাহিম বিন আদম, আপনার বিছানা কয়েক মুহূর্ত ঘুমানোর কারণে 50টা বেত্রাঘাত যদি আমার শরীরে পড়তে পারে, যুগ যুগ ধরে এই বিছানা আপনি ঘুমাইছেন, আমার আল্লাহ জানে কতগুলা বেতের আঘাত আপনার জন্য তৈরি কইরা রাখছে। বাদশা চোখের পানি ছেড়ে দিছে। কি শোনাইল দাসী বান্দি? সুবহানাল্লাহ কইতেন না? গভীর রজনীতে বাদশার ঘুম আসতেছে না। রাজপ্রাসাদের ছাদের উপরে টকটক করে আওয়াজ হচ্ছে। বাদশা ডাক দিয়ে বলে, কে? আমারে চিনবেন না? আমি একজন উটের রাখাল, আমার মালিকের উটটা আজকে 3 দিন পর্যন্ত হারিয়ে ফেলেছি, সব জায়গা খুঁজছি, পাইছি না। এই জন্য আমি বাদশাহ মস্তদের সেই রাজপ্রাসাদের ছাদের উপরে খুঁজতে আসছি। বাদশা কো বেকু করে বেক কর, তোর 14 গোষ্ঠী মনে বেক কলা ছিল। এ বেকুব, যে বাদশাহ মস্তদের উপরে একটা পিঁপড়া ঢুকতে পারে না, আর সেখানে উট যায়া সিঁড়ি বাইয়া রাজপ্রাসাদের ছাদের উপরে উঠছে। এই বেকুব নাদা, তুমি যদি উটের সন্ধান পাইতে চাও, জমিনে যাও, পাহাড়ে যাও, জঙ্গলে যাও, কিয়ামত পর্যন্ত রাজপ্রাসাদের ছাদের উপরে উটের সন্ধান করলে সন্ধান পাওয়া সম্ভব হবে না। যেরকম হবে, উটের রাখাল একটা জবাব দিয়েছিল, জবাবটা নিয়ে বাড়িতে ডাক দিয়ে বলে, এ বলকের বাদশা ইব্রাহিম বিন আদম, জমিনে উট হারাইয়া রাজপ্রাসাদের ছাদের উপরে উট পাওয়া যেমন সম্ভব না, ইব্রাহিম বিন আদম রে, এই রাজপ্রাসাদের স্বর্ণের খাট ফুলের বিছানা ঘুমায়া আমার মাবুদের সন্ধান পাওয়াও সম্ভব। বাদশা চোখের পানি ছেড়ে দিল। কি শোনায় রে দাসী বান্দি?
আর কি শোনালে উঠে রাখা। গভীর রজনীতে শাহী মহলের কম্বলখানা হাতে লইয়া দাসী বন্দির ঘরের মধ্যে যায়, গিয়ে দেখে দাসী বন্দি রক্তাক্ত অবস্থা ঘুমায়া আছে বেহুশের মতো। দাসী বন্দির শরীরে রাজপ্রসাদের শাহী কম্বলখানা জড়াইয়া দিয়া দাসী বান্দির সিরা কম্বলখানা গায়ে জড়াইয়া দাসী বান্দির মাথার মধ্যে হাত বুলাইয়া বলতেছে, দাসী গো, জীবনে তোমার একটা গাড়ি দিয়ে নাই, আঘাত করে নাই, আমার বিছানা ঘুমানোর কারণে তোমার 50 টাকা বেত্রাঘাত করলাম। দাসী, আমি রাজপ্রসাদ চাই না, বাদশাহী চাই না, সিরা কম্বলখানা গায়ে জড়ায়া আমি আল্লাহর প্রেমে আল্লাহর সন্ধানে আমি বের হয়ে গেলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বেলা সিরা কম্বলখানা গায়ে জড়ায়া হাঁটতে হাঁটতে গেলাম ইরাকের দজনা নদীর পাড়ে উত্তপ্ত বালুর মধ্যে বৈশা আল্লাহ পাকের জিকির করতেছে। আর খেজুর পাতা লোহার সুই দিয়া সিরা কম্বলখানা সিরাই করতেছে। এইভাবে চলে গেল 12 বৎসর। যেরকম কত বৎসর? আর যেরকম কত বৎসর? 12 বৎসর চলে গেল। বেগমের পেটের মধ্যে সন্তান ছিল। এই সন্তান দুনিয়াতে আসছে 12 বৎসর। যার নাম হাসান। বেগম ডাক দিয়ে বলে, উজির আব্দুল হামিদ, তোমার বাদশা আজকে 12 বৎসর হয়ে গেল, বের হয়ে গেছে। কে মসনদে বসে, কে বাদশাহী দেখে। তার সন্তান দুনিয়াতে আসছে হাসান, তুমি যাও বাদশারে তুমি ডেকে নিয়ে আসো। ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন ইরাকের দজনা নদীর পাড়ের মধ্যে আউলাকেশ পাগল বেশে সেখানে ইব্রাহিম বিন আদম আল্লাহর জিকির করতেছে আর সিরা কম্বলখানা সেলাই করতেছে। চিল্লে কোন আল্লাহু আকবার। কে সালাম দিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হে বাদশা ইব্রাহিম বিন আদম, আজকে 12 বছর যাবত মসনদে কে বসে, কে প্রজাদেরকে দেখে আপনার সন্তান দুনিয়াতে আসছে হাসান, তার কোনো খবর নেওয়ানের মানুষটাই। আপনি এত বড় বাদশা হইয়া, যে বাদশার ফুলের বিছানা কয়েক মুষ্টি চুল পড়ার কারণে ঘুম আসে না, আর এখন আপনি উত্তপ্ত বালুর মধ্যে পইরা আল্লাহর জিকির করতেছেন আর সিরা কম্বলখানা গায়ে জড়ে সেলাই করতেছেন। চলেন, বেগম পাড়াইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বাদশাহ কোনো কথা বলে নাই। কয়েক ঘন্টা পরে হাতের লোহার সুইটা ইরাকের দজনা নদীর মধ্যে ফেলে দিলেন। কয়েক ঘন্টা পর ডাক দিয়ে বলেন, ইরাকের দজনা নদীর প্রাণী জগৎ, হাঙ্গর কুমির মাছ, তোমরা কোথায়? আমার লোহার সুইটা নিয়ে আসো। প্রাণী জগৎ হাঙ্গর কুমির স্বর্ণের সুই মুখে কইরাই না জমিনে উঠা বলতেছে, ইব্রাহিম বিন আদম দেখেন তো এটা নিয়ে আপনার সুই। ইব্রাহিম বিন আদম লাগতে বলেন, ইরাকের দজনা
নদীর প্রাণী জগৎ, আমি তো আমার স্বর্ণের পালং, স্বর্ণের খাট মসনদ ফেলে দিয়ে আল্লাহর প্রেমে বের হয়ে গেছি। আমি তো স্বর্ণের সুইয়ের জন্য আসি নাই, আমার লোহার সুইটা চাই, একটা কেসকি মাছ। লোহার সুইটা মুখে কইরা আইনা জমিন ওইটা বলতেছে, ইব্রাহিম বিন আদম দেখেন তো এইটা নিয়ে আপনার সুই। ইব্রাহিম বিন আদম বলেন, এইটাই তো আমার লোহার সুই। চিল্লা কোন আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলেন, এই উজির আব্দুল হামিদ, আমি বলকের বাদশাহী করেছি, কেউ আমার কথা শুনছে, কেউ শুনে নাই, কেউ মানছে, কেউ মানে নাই। আমি বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে নিমগ্ন হওয়ার কারণে আমার আল্লাহ এমন এক জগতের বাদশাহী দান করছে, আজকাল 10টা নদীর প্রাণী জগৎ পর্যন্ত আমার কথা শুনে। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষু রতন, ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ইব্রাহিম বিন আদম আর আসতেন না, এইভাবে চলে গেল 20 বছর। কত বছর? ইব্রাহিম বিন আদম নিয়ত করে, আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারতে মদিনা যাব। আল্লাহু আকবার কর। হাসান বয়স হয়েছে 20 বছর। হাসানকে বাদশাহীর মসনদে বসাবে। ইব্রাহিম বিন আদমের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার হাসান দে আল্লাহর বাইতুল্লাহ শরীফ, মদিনা শরীফ জিয়ারত করে আমি মসনদে বসাবো। দুজন নিয়াত করলেন। বলক থেকে ইব্রাহিম বিন আদমের স্ত্রী হাসানকে নিয়ে রওনা করেছেন আল্লাহর কাবা শরীফে, আর ইরাকের দজনা নদী থেকে রওনা করেছেন ইব্রাহিম বিন আদম। আমার মেয়েরা, আল্লাহর কাবা শরীফে যাওয়ার আগে কি বলা হয়? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমি হাজির, আমি হাজির, তোমার সাথে কারো কোনো শরীক নাই। যেরকম না শরীক, আর জবানটা করলে কোন না শরীক। তো ইব্রাহিম বিন আদম আল্লাহর কাবা শরীফ তোয়াফ করতেছেন সিরা কম্বল গায়ে দিয়া, আর হাসান তার মাকে নিয়ে তোয়াফ করতেছেন। হাসান তো বাবারে চিনে না, দেখে নাই। ইব্রাহিম বিন আদমের স্ত্রী ডাক দিয়ে বলে, হাসান, ওই যে আউলা কেশ পাগল বেশে একটা লোক সিরা কম্বল গায়ে দিয়ে ঘুরতেছে, এটাই তোমার আব্বা বলকের বাদশা ইব্রাহিম বিন আদম। জোরে জোরে কোন সুবহান। বাবাকে যে সালাম দিলেন তোয়াফের ভিতরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোয়াফের ভিতরে সালাম দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই। কাকে ভালো মন্দ জিজ্ঞাসা করা জায়েজ নাই, কারণ তোয়াফ করতে হবে। ইব্রাহিম বিন আদম সন্তানের জ্ঞান পায়া, সন্তানকে বুকে জড়ায়া তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহ পাক ধমক দিলেন, এই ইব্রাহিম বিন আদম, এটার নাম হইছে ভালোবাসা। ভালো যদি বাঁচতে চাও, ভালোবাসার মতো ভালোবাসো। অর্ধেকটা ভালোবাসার কোনো দাম নাই, দাম। 20 বছর পর সন্তান পায়া আমি আল্লাহর তোয়াফ ভুইলা গিয়া তুমি সন্তান নিয়ে কাঁদতেছ। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলে, আল্লাহ
আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, না কই আমার হাসান রে নিয়ে যাও। আল্লাহর কুদরত বুঝা যায় না। হাসান আল্লাহর কাবা শরীফের সামনে ইন্তেকাল হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইব্রাহিমের আদম পাগলের বেশে ঘুরতেছে, তিনার বাল্য বন্ধু সাউরির সাথে দেখা, যে নাকি ছোট্ট সময় আল্লাহর প্রেমে বের হয়ে গেছে। সাউরি সাথে দেখা হইলে সাউরি ডাক দিয়ে বলে, তুমি না বলকের বাদশা ইব্রাহিম আদম? ও জি হ্যাঁ। তো তোমার এই অবস্থা কেন? বাদশা মানুষ, সিরা কম্বল গায়ে দিয়া পাগলের বেশে করতেছ, আউলা কেশ পাওলা আউলা কেশ পাগল বেশে। ডাক দিয়ে বলে, বন্ধু তুমি তো ছোট্ট সময় বের হয়ে গেছো। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো ছোট্ট সময় বের হয়ে গেছো আল্লাহর প্রেমে। আমি আজকে 20 বছর যাবত আল্লাহর প্রেমে বের হয়ে গেছি, বাদশাহীর মসনদ ছেড়ে। যেরকম সুবহান। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, ভাইরা পৃথিবীতে 3টা জায়গার মধ্যে আপনারা বিয়াদবি করবেন না। যেরকম করবেন, 1 নাম্বার হচ্ছে নবীর দরবার। যেরকম কার দরবার? আরে জবান খুলে বলেন কার দরবার? জবান খুলে বলেন কার দরবার? নবীর দরবারে বিয়াদবি করা যাবে। আর মদিনা শরীফে আল্লাহর হাবিবের রওজা মুবারকের মধ্যে এই আয়াতে কারিমা লেখা, সূরা হুজুরাতের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান আনয়ন করেছ, নবীর দরবারে যেন তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের উপরে না হয়। সুবহানাল্লাহ কইতেন। যদি হয়ে যায় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবে না। এই জন্য নবীর দরবারে কোনো বিয়াদবি করা যাবে মানে মেজর না যাবে। 2 নাম্বার, মা বাবার কদমে বিয়াদবি করা যাবে, আর যেরকম না যাবে। আর 3 নাম্বার হচ্ছে হক্কানি আউলিয়া কিরামের দরবারে বিয়াদবি করা যাবে। এই নবীর দরবার এবং মা বাবার কদম এবং আউলিয়া কিরামের দরবারে, হক্কানি আউলিয়া কিরামের দরবারে যদি আপনি আদবে থাকতে পারেন, মা বাবার কদমে আদবে থাকতে পারেন, নবীর কদমে আদবে থাকতে পারেন, খোদার কসম দুনিয়া আখিরাতে আল্লাহ ইজ্জতের মুকুটটা আল্লাহ পরাইয়া দিবে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে আহ্বান করব, এ যুবক ভাইরা, আজকের এই মাহফিল থেকে 3টা শিক্ষা নেবেন। নবীর দরবারে কোনো বিয়াদবি করা যাবে, আর মিয়া জোরে কোন যাবে। নবীর সাথে বিয়াদবি করা যাবে, নবীর সাথে কোনো বিয়াদবি করা যাবে। আর মা বাবার কদমের সামনে বিয়াদবি করা যাবে, আউলিয়া কিরামের সাথে বিয়াদবি করা যাবে। এই জন্য এই 3টা শিক্ষা আপনারা নেবেন। এই 3টা শিক্ষা আমার ভাইরা নেবেন। যদি নিতে পারেন, দুনিয়া এবং আখিরাতে আপনারা কামিয়াবি হবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন এই 3টা শিক্ষা আমল করার আল্লাহ তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আমিন।